আসসালামু আলাইকুম। শাপলা রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা বিস্কুট বাসায় তৈরি করব, আর বেকারির বিস্কুট না। এখন আমি তৈরি করব লেবুর যে সবুজ অংশটা আছে, শুধু সেটাই নেব। সবুজ অংশ দিয়ে সবুজ অংশ দিয়ে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব আমি। শুধু সবুজ অংশ, লেবু সবুজ অংশ দিয়ে অনেকখানি গ্রেটার করেছি, আর অর্ধেক লেবু আবার চিপে দিচ্ছি। মানে আমি একবার লাইভ এসে ভিডিও লাইভ করতেছি। আমি এখানে আগের থেকে কোনো কিছু করে রাখিনি, এখন ডাইরেক্ট করব। লেবু খোসা দিয়েছি, লেবু রস দিয়ে দিলাম, তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে যত সুন্দর বিস্কুট তৈরি করা যাবে কখনো জানতাম না। তারপরে চিনি দিয়ে দিলাম হাফ কাপ, তবে একটু বেশি, 1 কাপই চিনি হয়েছে। 1 কাপ চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিলাম 4 টেবিল চামচ। 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। যে পর্যন্ত চিনি না গলে যাবে, যে পর্যন্ত ঘন হয়ে না আসবে, সে পর্যন্ত আমি এটা মিশিয়ে নেব। এখন আমি কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, না এতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি 1 কাপের বেশি আটা নিয়েছি, একটু একটু করে ঢেলে দেব আর মিশিয়ে নেব। একটু একটু করে ঢেলে দিয়ে আস্তে আস্তে এটার সাহায্যে আমি ধীরে ধীরে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো একটু বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে আবার একটু ভালোভাবে হাত দিয়ে এখন মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে চেপে আমি এখন মেখে নেব। হাত দিয়ে মেখে নেওয়া ভালো হবে না, তারপরে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর চলে আসলাম, হাতে একটু তেল মেখে নিলাম। মেখে ছোটো ছোটো করে গোল আকার করে কেটে নেব। নিয়ে হাতের তালুতে ভালোভাবে এইভাবে গোল করে নেব। গোল করে নিয়ে আবার চ্যাপটা করবো, কিন্তু আমি গোল করতে চাইছিলাম, কিন্তু গোল করে বিস্কুট তৈরি করবো। আজকে একটু লম্বা করে বিস্কুট তৈরি করবো। তারপরে একটা চাকুর সাহায্যে একটা ডিজাইন করে নেব। একদম সহজ ডিজাইনটা একটু করে নিলাম। দেখেন কি সুন্দর একটা বিস্কুট তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। এরকম লম্বা একটা শেপ দিয়ে নিতে হবে, আর আঙুল দিয়ে চেপে নিলে সুন্দর হয়ে যাবে। আর একটা আপনাদের বোঝার স্বাদ দেখানোর জন্য আমি আর একটা বিস্কুট তৈরি করে নিলাম। এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। এখন আমি দেখেন এই বিস্কুটের নিচে একটু আটা দিয়েছি, না এতে আটকে যাবে, এগুলো বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। আগে থেকে প্যানে তেল দিয়ে রেখেছিলাম। আমি এখন সব বিস্কুটগুলো একে একে দিয়ে দেবো, ছাড়িয়ে দেবো এভাবে তেলের ভিতর। হালকা গোল্ডেন কালার হয়ে আসলে আমি উল্টে দেব। আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিয়ে আবার ওই পাশ করে নেব। এইভাবে সব বিস্কুটগুলো আমি একে একে ভেজে নেব। দেখুন উল্টে দিচ্ছি। এখন সবগুলো বিস্কুটই আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়ে গেছে। আমার ছেলে বাইরে খেলতে গিয়েছিল, সে বলে আম্মু খুব সুন্দর হয়েছে বিস্কুট, আমরা আর এখন থেকে বাইরের বিস্কুট খাবো না, বাসায় তৈরি করে দেবো। আমার মেয়ে খেয়ে তাই বললো। দেখেন কী সুন্দর লোভনীয় হয়েছে বিস্কুটগুলি, ফুলে ঢোল হয়ে গেছে, এত যে মজা হয়েছে বিস্কুটগুলি। এইভাবে আমি সবগুলো বিস্কুট ভাজিয়ে নেব, উল্টে পাল্টে নেব। এখন আমি উঠায় নেব, তেল ঝরিয়ে উঠায় নেব। ছাঁকনির সাহায্যে এইভাবে সবগুলো পিঠে কিংবা বিস্কিট উঠায় নেব। এখন
আবারও সব দিয়ে দেবো একটু টেনে দেবো। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে একটু ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে দেখেন। একটু ভাঙিয়ে দেখালাম কি সুন্দর, যে খুবই লোভনীয়, যে কোনো জায়গায় একটু কাঁচা ভাব নাই, গন্ধ নাই, সেই লোভনীয় হয়েছে বিস্কুটগুলো। আমার কাছে সেই মজা, আমার বাচ্চারা তো সেই পছন্দ বিস্কুটগুলো দেখে। যে আম্মু তো মেয়ে এখন আমাদের সব কিছু বাসায় তৈরি করতে পারে, বাইরে করে দেবে না। তারপরে আমি একটা এখন জারে রেখে দেবো, আপনি 1 মাসও খাইতে পারবেন, 7 দিনের আপনার যখন যাবো শেষ। আমার তো যখন তৈরি করছিলাম তখনই শেষ হয়ে গেছে। আবার আবার বানিয়ে কৌটার ভিতরে রেখে দিলাম কয়েকটা, তখন ভিডিও বানানো হয়নি, এক ভিডিও কয়েকবার বানাবো। আবার বানিয়ে কৌটার ভিতরে রেখে দিলাম। আমার ছেলে তো সেদিনকেই শেষ করেছে। রেসিপিটা ভালো লাগলে একটু ছোট্ট করে একটু কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।